হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম এনাদার ব্লগ নিয়ে। তো আমি আজকে 14 রকমের ভর্তা তৈরি করে দেখাবো। যেহেতু শীতকাল সামনে, সেহেতু হচ্ছে অনেক রকমের সবজি হচ্ছে পাওয়া যায় এই সময়টাতে। তো আমি আজকে 14 রকমের ভর্তা তৈরি করব খুব অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে। তো এই ভর্তাগুলো হবে আজকে। তো এখানে হচ্ছে আমি পেঁপে নিয়েছি, নিয়েছি হচ্ছে 3 রকমের শাক। আমি হচ্ছে কচু শাক নিয়েছি, পুঁই শাক নিয়েছি, লাউ শাক নিয়েছি। এখানে নিয়েছি মাছ, আহ, শোল মাছ নিয়েছি আমি। তারপর নিয়েছি শিম, আলু, পেঁপে, বেগুন, রসুন, পেঁয়াজ, শুটকি, মুসুর ডাল, আর নিয়েছি মাংস। একদম হচ্ছে ব্রয়লার মুরগির যে মাংসটা থাকে সেই মাংস থেকে সেই মাংসটা নিয়েছি। আর এখানে 3 রকমের শাক আমি কেটে নিয়েছি। কচু শাক, লাউ শাক, আর হচ্ছে পুঁই শাক। এই শাকগুলোকে প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছি। আর এই পর্যায়ে হচ্ছে আমি মাছ আর হচ্ছে মাংসগুলো ভেজে নিব হলুদ দিয়ে, হলুদ আর লবণ মাখিয়ে। দুইটা একসাথেই ভেজে নিচ্ছি। এখন হচ্ছে আমি যে শাকগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই শাকগুলো হচ্ছে এখন বেটে নেব। আজকে বাটাবাটির ভর্তাই বেশি। 3 রকমের শাক পাতার ভর্তা হবে, আর বাকিগুলো হবে সবজির ভর্তা। শাক, সবজি, মাছ, মাংস সবকিছুর ভর্তাই হবে। বেগুনগুলো এদিকে ভেজে নিচ্ছি। আজকে যে বেগুন ভর্তাটা করব সেটা ভেজে করব। এদিকে শাক বাটাবাটি হচ্ছে, এদিকে বেগুন ভর্তা করার জন্য ভাজা হচ্ছে। যেহেতু রসুন ভর্তা করব সেজন্য রসুনও ভেজে নিয়েছি। তো রসুন ভাজা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি মরিচ ভেজে নিব। আজকে ভর্তা তৈরি করার জন্য যে পর্যাপ্ত মরিচ লাগবে সেই মরিচটা ভেজে নিচ্ছি। এখন শুটকি ভেজে নিচ্ছি। এখন শুটকির ভর্তাটা করতেছি, অন্য ভর্তা হয়ে গিয়েছে। তো এখন একে একে সবগুলো ভর্তা আমি করে নেবো। এখন রসুন ভর্তাটা করব। এ পর্যায়ে হাত দিয়ে যে ভর্তাগুলো করা যাবে সেই ভর্তাগুলো আমি হচ্ছে এখন করে নিব। গ্রামের পরিবেশে চুলার কাছে বসেই আমি ভর্তাগুলো করে নিচ্ছি। এখন আমি মাছের ভর্তাটা করে নিলাম। প্রথমে শুকনো মরিচ, পেঁয়াজের একটা আহ, তৈরি করছি, একটা ভর্তার মতো তৈরি করছি। তারপর হচ্ছে ওইখান থেকে ভর্তা নিয়ে নিয়ে সবগুলো ভর্তা হচ্ছে আমি মাখিয়ে নিচ্ছি, সাথে সরিষার তেল দিয়ে দিয়ে। সবগুলো ভর্তা হচ্ছে আমি আগে থেকে যেগুলো পিসার দরকার সেগুলো ভর্তা পিষে এখন হচ্ছে মরিচ আর হচ্ছে যে পেঁয়াজের যে তৈরি করছিলাম, ভর্তাটা তৈরি করছিলাম, সেটা দিয়ে দিয়ে সবগুলো ভর্তা তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে আমি মাংসের ভর্তাটাও করে নিচ্ছি। সবগুলো ভর্তা তৈরি করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। ডিমের ভর্তাও করেছি।
তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চুপ থাকো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।